জল ছিটিয়ে জামাইকে পাখার বাতাস সঙ্গে 3 বার 60। জামাই ষষ্ঠীর এই নিয়ম জানা আছে তো? তার আগে বলি, রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রূপা। আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আর জেনে নিই ষষ্ঠী পালনে কি কি নিয়ম প্রচলিত আছে। আদরের জামাইকে একদিন আপ্যায়ন করে ভুরিভোজ করান শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। বাংলার লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতার দেবী। তার আশীর্বাদে দম্পতির কোলে আলো করে সন্তান আসে। সন্তান লাভ ও তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার মায়েরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয়। প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত হয়। আমরা জেনে নেব জামাই ষষ্ঠী কেন পালিত হয়। আগেকার দিনে কন্যা পুত্রবতী না হওয়া পর্যন্ত মেয়েরা বাবা মা কন্যার শ্বশুর ঘরে পা রাখতেন না। তখনকার দিনে অল্প বয়সে বিয়ে হওয়ার অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত। বিবাহিত মেয়েকে কাছে পেতেই জামাই ষষ্ঠীর রীতি চালু হয় বলে প্রচলিত বিশ্বাস। এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখদর্শন করা যেত। স্বামী গৃহে মেয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে এই উদ্দেশ্যে লৌকিকতার পিছনে অন্যতম কারণ। এবার জেনে নেব ষষ্ঠী পুজোর উপকরণ। আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। জামাই ষষ্ঠী পালনের নিয়ম। শাস্ত্রমতে এই পুজোয় কাঁঠাল পাতার ওপর 5 বা 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মরশুমি ফলগুলিও থাকে পাতে। সঙ্গে থাকে 108টি দুব্বা। এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়িরা ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন। তারপর ঘটের ওপর আম পাতা রাখেন। সঙ্গে থাকে তাল পাতার পাখা। একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিঁট বেঁধে দৌড় তৈরি করা হয়। একে ষষ্ঠীর দৌড় বলা হয়ে থাকে। এবার মা ষষ্ঠীর পুজোর পালা। কাটা ফলের ডালি, সঙ্গে ফুল, দুব্বা, ষষ্ঠীর দৌড় নিয়ে মা ষষ্ঠীর স্থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা। জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। সেই দুব্বার আংটি ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয়। জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে। এবার জামাইয়ের কবজিতে ষষ্ঠীর দৌড় বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60 60 60 বলে ধান ও দুব্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন। তারপর মিষ্টি ও ফল খেতে দেওয়া হয়। সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা অনুসারে যে কাহিনীটি প্রচলিত, সেখান থেকে জানা যায় যে এক পরিবারে ছিল 2টি গৃহবধূ। তাদের মধ্যে ছোট বউটি ছিল খুবই লোভী এবং একা সেরে।
বাড়িতে মাছ বা অন্য ভালো খাবার রান্না হলেই ছোট বউ লুকিয়ে সেগুলো ভক্ষণ করত এবং শাশুড়ির কাছে অভিযোগ করত সব খাবার কালো বিড়ালে খেয়ে গিয়েছে। এভাবে চলতে লাগলো বেশ কিছুকাল। একদিকে মিথ্যে অভিযোগে বিড়ালটিও বিরক্ত হয়ে উঠল এক পর্যায়ে। তাই স্বয়ং মা ষষ্ঠী বাহন বিড়াল চলল মা ষষ্ঠীর কাছে। তারপর মা ষষ্ঠীর কাছে এই মিথ্যা অভিযোগের প্রতিকার চাইল বিড়ালটি। অভিযোগ শুনে মা ষষ্ঠী এর একটি বিহিত ব্যবস্থা করার আশ্বাস দিলেন বিড়ালটিকে। এরপর সেই ছোট বউয়ের একটি করে সন্তান আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন। এইভাবে ছোট বউয়ের 7 পুত্র ও 1 কন্যাকে হরণ করে নেন বিড়াল বাহিনী মা ষষ্ঠী। ফলে ছোট বউয়ের কপালে জুটল লাঞ্ছনা আর তিরস্কার। এক পর্যায়ে স্বামী, শাশুড়ি ও অন্যান্যরা মিলে তাকে অলক্ষণা অপবাদ দিয়ে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। অগত্যা মনে দুঃখে ছোট বউ চলে গেলেন বনে। একাকী একটি ঝোপের মধ্যে বসে উচ্চস্বরে কাঁদতে থাকেন তিনি। তার এই কান্না শুনে ছুটে এলেন এক বৃদ্ধা। জানতে চাইলেন তার কান্নার কারণ। ছোট বউ বৃদ্ধাটিকে তার কারণ পরিণতির কথা বিস্তারিত বর্ণনা করলেন। সব শুনে বৃদ্ধা বলেন, তোমার নিজের অপকর্ম একটি নিরীহ বিড়ালের কাঁধে চাপানোর ফলেই আজ তোমার এই অবস্থা। এবার চকিত হয়ে উঠলেন ছোট বউ। বিড়ালের কথা তো সে নিজে ছাড়া আর কেউ জানে না। তাহলে কে এই বৃদ্ধা? তিনি বৃদ্ধার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বৃদ্ধার বশ ছেড়ে বেরিয়ে এলেন স্বয়ং মা ষষ্ঠী। ছোট বউ তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পেরে লুটিয়ে পড়লেন দেবীর পদতলে। করুণাময়ী দেবীও তাকে ক্ষমা করে ফিরিয়ে দিলেন 7 পুত্র ও 1 কন্যা। ছোট বউ তার 8টি সন্তানকে নিয়ে বুক ফুলিয়ে ফিরে এলেন গৃহে। আর চারিদিকে প্রচারিত হলো মা ষষ্ঠীর এই ব্রতকথা।